বন্দর ব্যবহারকারীদের আপত্তিকে উপেক্ষা করেই আগামী মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দরের ৪১% বাড়তি মাশুল। বাংলাদেশে কন্টেইনার হ্যান্ডলিংয়ের এই চার্জ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। কন্টেইনার উঠানামার 4টি বড় টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান IFCর পরামর্শে এই চার্জ বাড়ানো হচ্ছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন বিশ্লেষকরা, যার প্রভাবে বাড়তে পারে দ্রব্যমূল্য। জিয়াউল হক সবুজের রিপোর্ট। প্রতিষ্ঠার শুরু থেকেই লাভজনক চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং কাজ। গেল অর্থবছরেও বন্দরটি থেকে প্রায় ৩,০০০ কোটি টাকার মুনাফা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রেকর্ড পরিমাণ মুনাফার পরও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল বন্দরে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর। এতে ২০ ফুট কন্টেইনার হ্যান্ডেলিংয়ের খরচ আরও $39 বাড়িয়ে ধরা হচ্ছে $133, যা পাকিস্তান, থাইল্যান্ড, ভিয়েতনাম এমনকি ভারতের চেয়েও বেশি। বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFCর পরামর্শেই বাড়ছে এই ট্যারিফ। কারণ প্রতিষ্ঠানটির এপ্রিলের সুপারিশ বলছে বিদ্যমান চার্জ বেসরকারি বিনিয়োগের জন্য জুতসই নয়। বাংলাদেশের ব্যাপারে তাদের একটা এক্সপার্ট অপিনিয়ন তারা দেয় IFC, কিন্তু ওই অপিনিয়ন দিয়ে আমি এই পোর্টের চার্জ ডাবল করে দেবো, এটা তো কখনো ভায়াবল হতে পারে না। শুধু গার্মেন্টস না, সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান সবাই, অল চেম্বার্স ABCCI সব জায়গা থেকে কিন্তু এটা সিরিয়াস একটা আমরা প্রতিবাদ করেছি যে এই টাকা বাড়তে পারে না। বন্দরের ট্যারিফটাকেই যদি শুধু আন্তর্জাতিক বিষয় এর সাথে আমরা অ্যালাইন করি তাহলে তো হবে না। পুরো দেশের ইকোনমির সামগ্রিক বিষয়টাকেই আমাদের একটা ফ্রেমে ফেলতে হবে। এই সময় যে ট্যারিফটা বাড়ানো হয়েছে সেটা একেবারে অযৌক্তিক। এটা এমনিই আমাদের ট্রেডটা নেগেটিভ রেশিওতে আছে, তো সেই ক্ষেত্রে ডাউনফলে সেখানে আমাদের এইটা বাড়ানোর কোনো যুক্তি ছিল না। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, বিশেষ কোনো টার্গেট গোষ্ঠীকে কাজ পাইয়ে দেওয়ার নামে ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত না নিয়ে সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়া উচিত। চিটাগাং পোর্ট এবং বঙ্গোপসাগর সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো নিয়ে বেশ কিছু রাজনৈতিকভাবে ধোঁয়াশা তৈরি হয়েছে। সুতরাং এই সমস্ত ধোঁয়াশার ভিতরে অন্তর্বর্তী সরকারের এই পোর্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমার মনে হয় নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা প্রয়োজন। পোর্টের চার্জ বা পোর্ট হ্যান্ডলিংয়ের বিষয়গুলোকে একটি উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে বিবেচনা করে সেখান থেকে সর্বনিম্ন দরদাতা যারা আসছেন তাদের চাহিদা মোতাবেক এবং পোর্ট কর্তৃপক্ষের যে ধরনের চাহিদা সেগুলোর মোতাবেক বিবেচনা করে সেই আলোকে আমার মনে হয় যে পোর্ট চার্জের বিষয়টি যদি নির্ধারণ করা হয় সেটা অনেক বেশি যৌক্তিক হবে। প্রায় সব পক্ষই বলছেন বন্দরের বাড়তি ট্যারিফের দায় ভোক্তাদের ওপরই চাপাবেন ব্যবসায়ীরা, যা দিন শেষে মূল্যস্ফীতিকে আরেক দফা উস্কে দেবে এমন শঙ্কা বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।